সকালের খাবার দাবার শেষ করে একটু তাড়াতাড়ি রান্না করতে চলে এসেছি, যেহেতু বাবা মা বেড়াতে এসেছে কালকে, তো আজকে চলে যাবে, তার জন্যই আমি একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। তো প্রথমে আমি সব কিছু কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমি চিকেনটাও পরিষ্কার করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে তারপরে আমি রেখে দিয়েছি। এদিকে আমি একটা কড়াইতে চিংড়ি মাছ ভেজে নিয়েছি, তারপরে এই যে আলু ভেজে নিচ্ছি মাংস দেওয়ার জন্য। আর এদিকে ভেন্ডি আলুটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, সব মশলা দিয়ে দিয়েছি। আর ভেন্ডির মধ্যে কিন্তু আমি একটু সরিষা বাটা দিই, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, আর সুন্দর মাখো মাখো হয়ে রান্না হয়ে যাবে। তো তারপরে আমি এদিকে একটা কড়াইতে পেঁয়াজ, তেল এর উপরে পেঁয়াজ, গরম মশলা, দারচিনি, তেজপাতা সব ফোড়ন দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসর মধ্যে আমি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে এই যে একটু পানি ছেড়ে দিয়েছে, এর মধ্যে আমি বাটা মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এবার একটু কষানোর জন্য ঢাকা চাপা দিয়েছিলাম। তারপরে এই যে ঢাকা চাপা তুলে আমি একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো মিশিয়ে দিচ্ছি আবারও। আর একেবারেই শুকনো করে কষিয়ে নেব। মাংস যত কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর এদিকে আমার ভেন্ডি, আলু, চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটাও রান্না প্রায় কমপ্লিট। আর সামান্য একটু টানিয়ে নেব, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। তো মাংসটা কষিয়ে নিয়েছি, নিয়ে ঝোল দিয়ে দিলাম। তারপরে যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরেই 2 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে যাবে। প্রচণ্ড গরম পড়েছে, বাবা মা বলছে তেমন কিছুই রান্না করতে হবে না, তবুও সাধ্যমতো যেটুকু পারলাম সেটুকুই রান্না করলাম। তো এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো রান্না করে নিয়েছি, এদিকে ডাল রান্নাও করে নিয়েছি, আর এদিকে ফুলুরি ছিল, তো সেইগুলোও কিন্তু আমি ঝোল করে নিয়েছি, একেবারে টেনে নিয়েছে। এই যে ডালটাও আমার রান্না করা হয়ে গেছে, এই যে মাংসটাও আমার রান্না করা কমপ্লিট। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। নেওয়ার পরেই বেশ 2-4 দিন ধরেই ছাদে যাওয়া হচ্ছে না, ছাদের গাছগুলো একেবারেই শুকিয়ে যাচ্ছে। এটা আমার আনারস গাছ, একটা আনারস হয়েছে, তো একটু পানি দিয়ে নিলাম গাছের গোড়াগুলোতে। আর প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল, একটু ঘাস জন্মেছিল, সেই ঘাসগুলোও ছিঁড়ে দিয়েছি। তো এই যে এই গাছগুলো কিন্তু আমার অনেক দিন আগেই লাগানো। আর এই যে অ্যালোভেরা গাছটা কিন্তু শুকিয়ে একেবারেই কেমন হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেল। একটু ব্যস্ততার মধ্যে আমি ছাদে যেতে পারিনি। আর প্রচণ্ড রোদ্দুরের মধ্যে গাছগুলো যেন সবই কেমন হয়ে গেছে। আর এই যে ড্রাগন ফলের গাছ, তো ছাদে গিয়ে কিন্তু আজকে মনটা একটু ভালো হয়ে গেল। এই যে ক্যাকটাস গাছে ফুল ফুটেছে, আর আমি তো আজকে প্রথমেই দেখলাম যে ক্যাকটাস গাছে ফুল ফোটে, তো দেখে কিন্তু মনটা অনেক ভালো হয়ে গেল। কে কে দেখেছো ক্যাকটাস গাছের ফুল? যদি কেউ দেখে থাকো তাহলে কমেন্ট করো, আর না দেখলেও কমেন্ট করো। আজকের ভিডিওটা